সো আগের ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছিলে যে আমরা লোনাভলা পৌঁছে গেছি অ্যান্ড এইটা হচ্ছে রিসর্টের গার্ডেনটার ভিউ। সো আজকের ভিডিওটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে, তো দেখতে থাকো। ফটো আর ভিডিও তুলতে চাই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। এটা হচ্ছে ফাইনালি আমরা একটু নেমে ফাইনালি আমাদের এন্ট্রি হলো এখানে। ওইটা হচ্ছে আমাদের কটেজ 125 হচ্ছে আমাদের কটেজটা 125। অ্যান্ড এইদিকে আই থিঙ্ক সিটিং এরিয়া, পুল আছে পার্সোনাল একটা 4 জনের জন্য। পুলে এখন লোকজন আছে, সো আমরা পরে যাবো দেখি। এইদিকে অনেকগুলোই কটেজেস আছে। 123 4 আচ্ছা 122 থেকে 126। এখন লক করলে তুমি গাড়িটা? লক করে দিস না, আরেকবার করে। এই হচ্ছে বাইরের ভিউটা, পুরো সত্যি ক্লাউড নাইনেই আছি মনে হচ্ছে। দারুণ ভিউটা, দারুণ। এতক্ষণে মনে হচ্ছে আশাটা সার্থক হয়েছে। ধরনের দেখো মেঘগুলো জাস্ট একদম নিচে নিচে যাচ্ছে। ওয়াও। আর এই হচ্ছে আমরা, পুরো মনে হচ্ছে দার্জিলিংয়ে বসে আছি। কি দারুণ লাগছে দেখতে, খুব ভালো। তো আমাদের রিসর্টটা হচ্ছে ক্লাউড9 হিল, ক্লাউড9 হিল রিসর্ট এরকম নাম। অ্যান্ড এটার আমরা আছি কটেজে, ডিলাক্স কটেজে। এখানে কেমন লাগছে পল্লব দত্ত? দারুণ লাগছে, দারুণ। একদম উপর থেকে পুরো ভালো নজারিয়া। এখন এটা ইন সিজন আছে লোনাভলাটা, সেই জন্য একটু চার্জেসও বেশি আছে। বাট তোমরা যেরকম টাইমে আসবে সেই বেসিসে চার্জ চেঞ্জ হতে থাকে সিজন বেসিসে। সো একটু দেখে শুনে আসবে। যাই হোক, চার্জেসটা আমি এখন আর বলছি না, বিকজ ওটা তোমরা নিজেরা চেঞ্জ হতে থাকে ডাইনামিক চার্জেস, তো ওটা বলে কোনো লাভ নেই, যে যেই ডিলে পাবে। এখন আমরা মোটামুটি একটু দামেই পেয়েছি, ভালো দামেই। এই দেখো এতক্ষণে এই জায়গাটার কুয়াশাটা কাটলো, আর এদিকে দেখো পুরো পাহাড়গুলো দেখা যাচ্ছে। দারুণ লাগছে, দারুণ, অসাধারণ ভিউ। অনেক হাইটে আছে, দেখো ওখানে নিচে খাদ আছে, কিন্তু পড়ে যাবো না। খাদ ইন দ্য সেন্স মানে সিমেন্টের নিচে কিছু নেই। ভিউটাই দারুণ আসছে। হ্যাঁ, টাইগার পয়েন্ট, লায়ন পয়েন্ট সব পেরিয়ে, বুঝি ড্যাম, হেনা তেনা সব পেরিয়ে এই রিসর্টটা। আর ওইদিকে দেখো, তারও জুম করে দেখাচ্ছি। এই দেখো ওয়াটারফলসগুলো, এই দেখো, দেখতে পাচ্ছ এখানে একটা ওয়াটারফল দেখা যাচ্ছে। এইদিকে ওয়াটারফলস, চারিদিকে ওয়াটারফলস। পুলে নামবে না তুমি? ঠান্ডা যা আছে না, কত টেম্পারেচার একবার দেখো তো। আমার মনে হচ্ছে 15-16 হবে। দারুণ ভিউ, এই ভিউটার থেকে আর সরাই যাচ্ছে না, দারুণ লাগছে। আর এইদিকে আমাদের একটা প্রাইভেট পুল টাইপের আছে, মানে এই 4-5টা যে কটেজগুলো আছে তাদের জন্য এইটা স্পেশালি পুল আছে। এটা ডিলাক্স কটেজের ফ্যাসিলিটি। আর স্পাও আছে, বাট স্পা আমরা আর করাবো বলে মনে হয় না। এ যদি করাতে চাই তো করাতে পারে। ও ওদিক থেকে ভিডিও নিচ্ছে, আমি এদিক থেকে ভিডিও নিচ্ছি, কি অবস্থা। আমরা কটেজ নিয়ে কিলাম, আমরা বাইরেই ঘুরে বেড়াচ্ছি পল্লব। অনেকদিন পর আমরা আউটিং এ বেরিয়েছি। হ্যাঁ সিরিয়াসলি, আমাদের দুজন মিলে বেরোনোর ইচ্ছে ছিল অনেকদিন ধরে। আমাদের মোটো হচ্ছে আমাদের অ্যানিভার্সারির সময় ঘুরতে যাওয়া, বাট সেটা হয়নি। আমরা লাস্ট আমরা মনে হয় নভেম্বরে না ডিসেম্বরে মানে ঘুরতে বেরিয়েছিলাম, তারপরে জুলাই, মানে অলমোস্ট 7 to 8 মান্থসের পরে আমরা একটা আউটিং এ বেরিয়েছি। তাও মানে অনেক দূরে না, মুম্বাই থেকে কাছেই এটা, ঠিক আছে। আর মানে একটা ইউনিক প্লেস এই জন্যই চুজ করেছি যাতে একটু ভালো লাগে, হ্যাঁ দিনটা ভালোভাবে শান্তি মাইন্ডে স্পেন্ড করা যায়। কমন অনেক হোটেলস আছে, ঠিক আছে, অনেক ভালো ভালো হোটেলস আছে এখানে। এর থেকে অনেক কম রেটে পাবো, এর থেকে অনেক বেটারও হয়তো হতে পারে, বাট উই চোজ দিস বিকজ অফ দিস ভিউ অ্যান্ড এই পরিবেশটা অন্য কোথাও পাবো না। দারুণ লাগছে, দারুণ। মানে আমরা ক্যামেরাতে এটা জাস্টিস করাতে পারছি না, বাট তোমরা নিজেরা এসে যদি দেখো তো অসাধারণ লাগছে এখানটায় থাকতে। মানে আমরা এখন আমাদের রুমের ভেতরে থাকিই নি, 5 মিনিট বোধহয় ঢুকেছিলাম, দেখালো ওরা ট্যুর, ব্যাস বাইরেই দাঁড়িয়ে আছি। কি অবস্থা, দারুণ লাগছে। এটা তোমরা হ্যাপি বার্থডে ইন অ্যাডভান্স। কালকে তো তোমার বার্থডে, কালকে আমার বার্থডে, আজকে আমার বার্থডে। হ্যাঁ বার্থডে, হ্যাপি বার্থডে সবাই বলে, কিন্তু আমার মানে আমার এটা ফিল হয় যে
আমার বয়সটা 1 বছর আরো বেড়ে গেল। আচ্ছা, তুমি বুড়ো মানে আমি 1 বছর আরো বুড়ো হয়ে গেলাম। হ্যাঁ, এইভাবেই বুড়ো হতে থাকবো আমরা। ঠিক আছে, ঠিক আছে। তো দিস ইজ এ লাইফ সাইকেল, কিছু করার নেই। সো বাট প্রত্যেকটা লাইফের মুহূর্ত এনজয় করাটা ইম্পর্টেন্ট। কি যাচ্ছে ক্লাউডস গুলো, উফ ক্লাউডস গুলো দেখো পুরো ভাসছে, ক্লাউডস গুলো দারুণ লাগছে। দেখো, বুঝতে পারছো কি? এই দেখো পুরো ভেসে ভেসে যাচ্ছে ক্লাউডস গুলো। যাও পুলে নামো। পাগল আমি জ্বর থেকে উঠেছি। আমি 3 মাস আগে আমার খুব জ্বর এসেছিল। তুমি সিরিয়াসলি বুড়ো হয়ে গেছো জানো তো? 103 104 জ্বর এসেছিল। উফ, দেখো দেখো ভিউটা দেখো, ওয়াও ওয়াও। পুরো ক্লাউডস গুলো দেখো এখান দিয়েই বেরোচ্ছে। বাট হ্যাটস অফ তোমার ড্রাইভিং এ, মানে লিটারালি দুটো গাড়ির বেশি দেখা যাচ্ছিল না সামনে, সেই অবস্থায় আমরা গাড়ি চালিয়ে এসেছি। সো কুডস টু আস। আই হোপ মানে সেইভাবেই যেন ফেরত যেতে পারি সেফলি। সকালবেলা তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। বেশি তাড়াতাড়ি বেরোবো না, 10টা। 10-11টা। এটা হচ্ছে আমাদের কটেজ, ঠিক আছে। কটেজের এটা হচ্ছে এন্ট্রেন্স। এই দেখতে পাচ্ছ সুস্মিতা বসে আছে এখানে। এইটা হচ্ছে আমাদের কটেজ। এই যে একটা গার্ডেন ভিউ, এইখানে টিভি কাপবোর্ড আছে, ফ্রিজে আমরা যা ইচ্ছে তাই রাখতে পারি। বাট এক্সট্রা পিলো দেওয়া আছে, একটা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে এক্সট্রা, হ্যাঙ্গার কিছু টাঙানো আছে, সেফ লকারও আছে। এই যে এটা হচ্ছে পুল ভিউ। এখানে একটা ছোট টেবিল দিয়েছে জলের সাথে, একটা ছোট সোফা, এটা একটা মানে ছোট কি বলবো এটা, হ্যাঁ। এই হচ্ছে সুস্মিতা, টায়ার্ড হয়ে গেছে, বসে আছে। একদম ঠিক, সেই জন্য তুমি আমার পাগুলো টিপে দেবে, ঠিক আছে। এর বেড, একটা লো বেড দিয়েছে। এখানে এসির ব্যবস্থা আছে, কিন্তু যা ঠান্ডা এসির মানে দরকার হবে বলে মনে হয়। এই একটা ফোনের কানেকশন ফর রিসেপশন, একটা ছোট বেড টেবিল, আছে মিলার। আর এই হচ্ছে বাথরুম, একটা ছোট বাথটব, একটা বেসিন। সো এখানে আমার সন্ধে অলমোস্ট হতে এসেছে, আর এখানে দেখো ব্যাং ডাকছে, এটা আমাদের সেকেন্ড আউটফিট। হ্যাঁ, বেশি যেও না, ব্যাংগুলো ঝাঁপিয়ে দেবে গায়ে। এখন ওয়েদারটা খুব সুন্দর আছে, লাইটটাও ভালো আছে, তো কয়েকটা ফটাফট রিল অ্যান্ড ভিডিও শুট করে নিই। দিবা ঘটে অনর্থ, তবুও তোমায় চাই, হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়া। ফটো আর ভিডিও তুলতে গিয়ে পুরো ভিজে গেছি, মাথা পুরো ভেজা, দেখে বুঝতে পারছো আই গেস। সো যাই হোক, মেঘগুলো পুরো মুখের ওপর দিয়ে যাচ্ছে বললো, দেখো। সো তোমরা দেখতেই পাচ্ছ আমরা আমাদের বার্থডেটা কীরকমভাবে স্পেন্ড করছি, অ্যান্ড আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লাগছে। আমাকে কমেন্ট করে জানিও আউটফিটগুলো কেমন লেগেছে আমাদের। এখন আমরা একটু রেস্ট নেব, ড্রেস চেঞ্জ করে একটু স্ন্যাক্স খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে এবারে। যে আমাদের স্ন্যাক্সের মধ্যে আছে ভেজ হাক্কা নুডলস আছে, অ্যান্ড এখানে কি আছে, এই বোলটা আমার ভালো লেগেছে। প্লেটসগুলো
প্রিমিয়াম দেখতে পারো। এখানে আছে স্মাইলিজ। তো এটা দিয়ে আপাতত আমরা স্ন্যাক্স খাই, আর একটু কফি বানালে হয় পরে, এটা খাওয়ার পরে বানাবো। ইয়েস ইয়েস অফ কোর্স। অ্যান্ড দেন উই উইল চিল ফর সাম টাইম, তাই তো? ইয়েস অফ কোর্স। তারপরে তো আরেকজনের বার্থডে স্টার্ট হয়ে যাবে। আমাদের বার্থডেগুলোও সত্যি একটা শেষ হতে হতে আরেকটা শুরু হয়ে যায়। আমাদের বার্থডেগুলো আমাদের কাছে খুবই স্পেশাল, বিকজ একদম পরপর বার্থডে, অ্যান্ড আমাদের খুবই ভালো লাগে যে এরকম বার্থডে সবারই হয় না। তো উই আর ভেরি লাকি যে একসাথেই বার্থডে সেলিব্রেট করছি অ্যান্ড করতে পারছি। অ্যান্ড এখানে এসে খুবই ভালো লাগছে, একটু নিজেদের মতন টাইম স্পেন্ড করা যাচ্ছে। অফিস এই সব মানুষের থেকে দূরে জাস্ট আমরা দুজন, তো খুবই ভালো আমরা টাইম স্পেন্ড করছি। অ্যান্ড তোমাদেরও ব্লগটা দেখতে কেমন লাগছে আমাকে জানিও। অনেকদিন পরে আমরা ঘুরতে বেরিয়েছি এইভাবে, সো উই আর ভেরি হ্যাপি। সো ফাইনালি আমরা রেস্টটা ছেড়ে নিয়েছি, আর মেকআপটা এখনও তোলা হয়নি, আমি একটু রেস্ট নিচ্ছিলাম, টায়ার্ড হয়ে গেছি প্রচণ্ড। অ্যান্ড এখন আমরা ডিনার করে নেবো। ডিনার আজকে খুব সিম্পল মেনু দেখাচ্ছি, ধরো এই হচ্ছে মেনু ডিনারের, ডাল রাইস আর কি, মিক্সড ভেজ। হাউ ওয়াজ দ্য ট্রিপ পল্লব দত্ত? একদম ওয়াইল্ড। যা ফটোজ এসছে না, চরম ফটোজ এসছে, ইনস্টাগ্রামে দেবো, ইনস্টাগ্রামের ফটোগুলো তোমরা দেখতে পারো। অ্যান্ড চলো এখন তাড়াতাড়ি করে খাইয়ে নেওয়া যাক। সো এখানে আছে মিক্সড ভেজ অ্যান্ড ডাল ফ্রাই অ্যান্ড রাইস, দেখতে তো ভালোই লাগছে। এবারে দেখাই তোমাদেরকে এখানকার নাইট ভিউটা কীরকম। মেঘ বর্ষা তো আছেই, বৃষ্টিটা এখন একটু থেমেছে, তাই পল্লব একটু নিয়ে বেরিয়েছে। দেখো কেমন দেখতে লাগছে এখানটা। এটা হচ্ছে বাইরের ভিউ, মানে রাতের বেলায় পুরো ভিজিবিলিটি জিরো। এই দিকটা হচ্ছে আমাদের কটেজের এন্ট্রেন্স এটা, কিন্তু এই জায়গাটা ছাড়া বাকি আর কোনো জায়গাতেই কিছু দেখা যাচ্ছে না। আমি যদি আরেকটু এগিয়ে যাই তাহলেও সেরকম কিছু দেখা যাচ্ছে না। আসলে এটাই মানে জুলাই মাসে লোনাভলা এই জন্যই বেড়াতে আসে লোকে, যে মনসুনটাকে এনজয় করার জন্য। গুড মর্নিং বন্ধুরা, আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। তা আমাদের আজকে নেক্সট ডে, মানে সেকেন্ড ডে এই ট্রিপের। পুরো মেঘে ঢাকা চারিদিকটায়, 8:15 বাজছে এখনও ঠিকমতো, মানে সূর্য তো ওঠেইনি, উল্টে পুরো মেঘে ঢাকা। আরেকজনকে দেখি কি করছেন উনি, এই যে আরেকজন ঘুমিয়ে গেছে, একবার মনে হয় ফ্রেশ হয়েছে নিয়ে তারপরে ঘুমিয়ে গেছে আবার। ঠিক আছে, হ্যালো, সকাল হয়ে গেছে, 8:30 বাজতে চললো, ওঠার নামগন্ধ নেই, সকাল হয়ে গেছে। জানি আমি তোমার আগে উঠেছি। সকালটার মানে বাইরেটা একবার দেখে এসো, যাও। কেমন এত সুন্দর বাইরেটা সকালে, নর্মাল সকালের থেকে আজকে সকালটা একটু অন্যরকম। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে তোমাকেও বিলেটেড। আর বিলেটেড একদিন তুমি পেরিয়ে গেছে তোমার। গুড মর্নিং। বয়সটা আর বলবো না। গুড মর্নিং এন্ড হ্যাপি বার্থডে। ঠিক আছে, আর 5 মিনিটস, 5 মিনিট করে 9টা বেজে যাবে। বাই। এই জায়গাটা ছেড়ে একদিনের মধ্যে যেতে ইচ্ছে করছে না। আর এই সাদা সাদা ফুলগুলো তোমরা দেখতে পেলে, এগুলো কি ফুল আমাকে জানিও তো, এত বড় বড় দেখতে ফুলগুলো, জানি না আমি এটা কি ফুল। এখান থেকে সত্যি যেতে ইচ্ছে করছে না, বাট কি আর করা যাবে, এটাই লাইফ। কোনো জায়গাতেই সারা জীবন থাকা যাবে না, আমাদেরকে ঘুরে বেড়াতেই হবে এক জায়গা থেকে অন্য জায়গায়। সো এখন আমরা এই রুমটার থেকে বেরিয়ে যাব, এবার চলো দেখতে থাকুক বাকিটা। সো চলো, বাই বাই ফর দিস টাইম, এখান থেকে চাপা যাক। গুড জব।
আমি ডিরেকশনস গুলো কেমন দিলাম সেটা তো বললাম না। দারুণ 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 না? Your guidance is গুড। amazing. ধরো। ঠিক আছে, হ্যাঁ ফাইনালি আমরা চেপে গেলাম গাড়িতে। আর কোথাও ঘোরার আমাদের ইচ্ছে নেই, কারণ ভালোই ভালোই বাড়ি পৌঁছাতে পারলে আমাদের শান্তি। খুব বাজে অবস্থা এখানকার। তোমাদেরকে এখনো সকালে আই থিঙ্ক পল্লব ব্লগ করেছো না, তো ওখানে দেখতেই পেয়েছো কিরকম কুয়াশা। এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, ওদিকে পুরো ফগ। আর দেখাচ্ছি দাঁড়াও, এইদিকে পুরো ভিলাজ আছে যেখান থেকে আমরা ফ্যামিলির সাথে এলে ভালো হবে থাকার জন্য। পুরো ভিলাগুলো আছে। আর পুল তো তোমাদেরকে ওই দিকটায় দেখানো, বিশাল বড় প্রপার্টি, ঘুরে দেখা সম্ভব হবে না আজকে আমাদের পক্ষে আর। সো চলো এবার ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্টে আমাদের কমপ্লিমেন্টারি আছে। সো চলো। সো এটা হচ্ছে ব্রেক, এখানে আছে বাটার ব্রেড, উপমা, সেভাই উপমা, আর ওদিকে পাও ভাজি, মিষ্টি পাও আছে, ওদিকে ইডলি আছে, পোহা। সো লেটস স্টার্ট দ্য ফুড। ওকে। হাই, এই খিদে পেয়ে গেছে। আর খাওয়া দাওয়া খাই। হ্যাঁ, কাল থেকে ড্রাইভ করে থকে গেছে, আজকে গাড়ি ঘুরিয়ে থকে গেছে। ব্যাক করে যেতে হবে। ঠিক আছে, চলো খেয়ে নিই। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। এটা হচ্ছে ঘি পড়ি ইডলি, এটা চাটনি, আর ফ্রুটস আছে, এটা একটা ব্রেড বাটার টোস্ট, সেভাই উপমা, শিরা, আর আমি জুস নিয়েছি, আর ও পোহাও নিয়েছি। আর এখানে লাইভ ডোসা হচ্ছে, যেটা আমরা ভাবছি খাবো। ঠিক আছে, একটা ডোসা নেবো, দুজনে খেয়ে নেবো। আচ্ছা, রেস্টুরেন্টটা ভালো, মানে অ্যাম্বিয়েন্সটাও ভালো, আর খাবারের কোয়ালিটি সিরিয়াসলি ভালো। ভেজ এদের, বাট এদের এত সুন্দর খাবারের কোয়ালিটি, কালকে আমরা খেয়েছি সারাদিনই, খুব প্রবলেম হয়নি, আর খুব ভালো খাবার। ওভারঅল খুব ভালো জায়গা, ইউ ক্যান কাম অ্যান্ড স্টে। সো এই যে ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি। বাই বাই লোনাভলা ফর দিস টাইম। আই ডোন্ট নো, লোনাভলার থেকে বেরোয়নি, রিসর্ট থেকে বেরোচ্ছি বেসিক্যালি। লোনাভলার থেকে বেরোতে এখন মোটামুটি 2 ঘন্টা লেগে যাবে। আর এইদিকে দেখো দারুণ জবা ফুলগুলো ফুটেছে, একটা জবা ফুলের গাছ কিনবো, বুঝলে? ও এই জায়গাটা দারুণ দেখতে লাগছে, কিন্তু রাত্রিবেলায় যা হবে না এটা। কালকে আমরা বেরোয়নি, ভাগ্য ভালো। আমাদেরকে যদি হোটেল রুম থেকে আসতে হতো এখানে খেতে, তো এইখানে অবধি ওপরে আপ উঠে আসতে হতো। আমাদের রুম হচ্ছে ওইদিকে লেফট সাইডে। এখনো বৃষ্টি হচ্ছিল। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গাড়িতে চাপতে চাপতে আমি আবার ভিজে গেছি, চুল ভিজে গেছে। এই করেই আমাদেরকে বেরোতে হবে। জানি না আজকে টাইগার পয়েন্টের আর লায়ন্স পয়েন্টের এদিক ওদিক বুঝি ড্যামের কী সিনারিও আছে। যদি একটুও ফগ ক্লিয়ার হয়ে থাকে তবেই আমরা নামার চেষ্টা করবো, আদারওয়াইজ আমরা নামছি না। কারণ শরীর দুজনেরই খারাপ হয়ে গেলে অফিস করতে বহুত প্রবলেম হয়ে যাবে। আর কদিন আগেই সব জ্বর থেকে উঠেছে, তো দরকার নেই। আমার এখন চাপ লাগছে, ঠিক আছে? এতটা রাস্তা যেতে হবে, কারণ 1 ঘন্টার রাস্তাটা তো আমরা 4 ঘন্টায় যাবো। 100 কিলোমিটার যাবো আমরা 4 ঘন্টায়। সেম সিচুয়েশন, এই দেখো সাবধান। হ্যাঁ, এই অবস্থা এখানে। আসার সময় আমাদের লোনাভলার রেলগেটের ওখানে রেলগেটটা পড়েছিল, তো এমনি দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে, প্রায় 10-15 মিনিট ধরে দাঁড়িয়ে আছে। তারপরে গণেশ ঠাকুরের সাথে স্কিম করছে। কি বলছিলে বললো? কি বলছিলে একটু বলে দাও না, কেমন করে আর কি বলছিলে একটু বলো। না কেমন করে বলছিলে একটু দাঁড়িয়ে বলো না। বলছিলাম যে এই গণেশ, রেলগেটটা ক্লিয়ার যেন হয়। না কেমন করে বলেছিলে সেইটা বলো। হাত দেখি, এই গণেশ আমার রেলগেটটা খালি করে দাও। এটা কিন্তু লাস্ট ট্রেন, বুঝলে তো? বললো এটা কিন্তু লাস্ট ট্রেন, এরপরে যদি আর কোনো ট্রেন আসে আমি কিন্তু খেলবো না। এত ফ্রাস্ট্রেট হয়ে গেছিলাম আমরা কালকে। ফলে এইসব ডায়লগ মারছিল। গণেশ ঠাকুরের সাথেও স্কিম করে, তুমি ভাবো কি অবস্থা।
এই জায়গাগুলো দেখাই যাচ্ছিল না। এইগুলো বলছিলাম না পুরো প্লেন ল্যান্ড আছে, এখানে দাঁড়িয়ে ফটো তোলা যায়। কালকে এগুলো কিচ্ছু দেখাই যাচ্ছিল না। এই দেখো এখানেও দাঁড়িয়ে লোকে ফটো তোলে, এই যে এই জায়গাটায় এখানে রাখতে বলছে। তো এখনো অবস্থা খারাপই আছে, তো আই ডোন্ট থিঙ্ক টাইগার পয়েন্টে গিয়েও কিছু দেখা যেত। আবার সেই এদিকগুলোতে আস্তে আস্তেই চলো, কিছু করার নেই। এইটা হচ্ছে টাইগার, এটা হচ্ছে লায়ন্স পয়েন্ট। কিছু দেখা যাচ্ছে না এখানে। হ্যাঁ, পুরো ওদিকটা পুরো খাদ ভ্যালি টাইপের, তো ভালো লাগে দেখতে। বাট আজকে স্কোপ নেই আমার, এখন কেউ নেইও অ্যাকচুয়ালি, খালি, একদম খালি। এখন বাজে শুধু সকাল 10টা, তাতে এই অবস্থা। এই যে কয়েকজন এসেছে গো, নামবে নাকি লায়ন্স পয়েন্টে? ভিজে যাবে পুরো, পুরো বৃষ্টি পড়ছে। হ্যাঁ, বৃষ্টি পড়ছে। এইগুলো সব খাবারের দোকান। এখানে পাহাড়ো ভ্যালি ম্যাগি খাওয়া যায়। এই যে এত লোক এসেছে তাও। এই যে এইটা হচ্ছে পার্কিং, এখান দিয়ে ঢোকা যাবে। আর ওদিকে অনেক হোটেলস আছে। এই যে বেড়াগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এন্ড পয়েন্ট। এখান থেকে মানে এখান থেকে শুরু হয় টাইগার আর লায়ন্স পয়েন্টটা। মানে প্রথমে লায়ন্স পয়েন্টটা পড়ে, তারপরে ওদিকে গেলে টাইগার পয়েন্ট। আমি জানি তোমরা আশা করেছিলে হয়তো যে আজকে তোমরা অনেকটাই দেখতে পাবে লোনাভলার চারিপাশটা, যতগুলো পয়েন্টসের নাম আমি নিয়েছিলাম সেইগুলো। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারছি না, কারণ এতটাই খারাপ ওয়েদারে আমরা পড়েছি যে এখন মনে হচ্ছে যে এখান থেকে তাড়াতাড়ি করে বেরোতে পারলেই ভালো। মোটামুটি আমরা পুরো হ্যাজার্ড লাইটস সব কিছু অন করে গাড়িতে যাচ্ছি। এতটাই কুয়াশা, দেখতেই পারছো তোমরা, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু গাড়ির আলোটাই ভরসা। তো এরকম কিছু করার নেই, এখন পুরো 20 স্পিড 30 স্পিডে গাড়ি চলছে। যাই হোক, এখান থেকে বেরিয়েই যাই। এখানে অনেক সেরামিকের ভাস অ্যান্ড গার্ডেনিংয়ের আইটেমস, টাবস, ক্রকারি সবই পাবে, এখানে আসতে পারো। আমরা একটু নামতে পেরেছি। অ্যান্ড এখানে দেখাচ্ছি তোমাদেরকে ভিউটা, দেখো। এই দেখো পুরো ওপর থেকে ওয়াটারফলস আসছে। সো এই হচ্ছে ভিউ। আর এখান দিয়ে এখন আমাকে উপরে উঠে যেতে হবে, একদম ওখানে অবধি যাচ্ছি না আমরা। হ্যাঁ পারবো, অতটাও আনস্মার্ট নই আমি। আমাকে কি মনেটা করো কি তুমি? দারুণ লাগছে আমার। ওইখানে ওই পাথরটায় দাঁড়িয়ে আছে ছেলেগুলো, ওইখানে ফটো আছে জানো তো, ওটার ওপরে দাঁড়িয়ে। এখন তো তুমি বয়স হয়ে গেছে না, বয়স হয়নি মোটেও। তুমি যাবে তো বলো, চলো এখান দিয়ে যাওয়া যাবে। দেখো কি দারুণ আসছে ভিডিওটা, পুরো ব্ল্যাক রকস এর মাউন্টেন। ও এইখানটা দিয়ে পুরো চাপা যাবে। ঝর্ণার জলের এই আওয়াজটা শুনে যেন মনটা ভরে যাচ্ছে। এত সুন্দর লাগে এই জায়গাটা। আমার তো বেশ ভালো লাগছে, তোমাদেরও ভালো লাগবে আশা করি। বর্ষাকালে পারলে একবার লোনাভলা এসো। দেখো চারিপাশটা কি সুন্দর, সবুজে ঘেরা, আর চারিদিক দিয়ে জলের ধারা বয়ে যাচ্ছে। উফ, অসাধারণ লাগছে। হচ্ছে একটা লেক। এই দেখো পুরো রোড লেভেলে জল চলে এসছে, মানে এখান দিয়ে যেতে পারবে। বাট এখানে পুরো জল উপর অব্দি এসে গেছে। অ্যান্ড এটা অনেক নিচে থাকে জলটা বর্ষাকালে, অন্য টাইমে, বর্ষাকালে ছাড়া। চলে আমরা বেরিয়ে যাবো, বৃষ্টি আবার চলে এসছে। বাইক ফাইনালি আমরা লোনাভলার থেকে বেরিয়ে যাচ্ছি। এবারে ওই খান্ডালার ওখানে যেখানে রেস্টুরেন্টটায় খেয়েছিলাম ওখানটাতে পৌঁছাবো। ওখানে একটা পার্ক আছে, যদি বৃষ্টি না পড়ে তাহলে ওখানে একবার নামতে পারি। তো আমরা পাহাড় থেকে নেমে চলে এসেছি, আর এখানে মোটামুটি লোনাভলা মার্কেটে এদিকে ঢুকে গেছি। তো এখানকার ফেমাস ফুড হচ্ছে চিক্কি, মাগানলাল চিক্কি। ওটা এখানকার ব্র্যান্ড, এখানে সবাই কেনে। এই হচ্ছে লোনাভলার মার্কেট প্লেসটা। এখানে একটা ওয়্যাক্স মিউজিয়াম আছে, যেটা আমরা অলরেডি ঘুরে নিয়ে যাবে। ওয়্যাক্স মিউজিয়ামে যাবো না, সময় অভাব। হ্যাঁ, এখানে একটা এরকম সেলফি পয়েন্ট আছে, আই লাভ লোনাভলা লেখা। এইদিকে দেখো পুরো চিক্কি অ্যান্ড অনেক দোকান থাকে, তোমরা চাইলে এখান থেকে কিনতে পারো। কিন্তু আমি বলবো যে মাগানলাল যে চিক্কির দোকানগুলো, এই যে মাগানলালের চিক্কি যেগুলো লেখা থাকবে না, সেখান থেকে কিনবে, ওদের টেস্টটা খুব ভালো হয়।
এই জায়গাটা হচ্ছে খান্ডালা ঢুকলাম আমরা। আর লোনাভলার এন্ড বলতে পারো। এর টাইমটায় ফগটা অনেক কম আছে, না হলে আসতে অনেক টাইম লেগে যেত। এখানে বোটিং হয়, এখানে একটা লেক আছে, খান্ডালা বোটিং। এই যে এটাকে বলা হচ্ছে ডুইক স্নোস। নিচে ন্যাশনাল হাইওয়ে, ভালো একটা পয়েন্ট। এটা হচ্ছে ডিউকস নোজ, খান্ডালার একটা ভিউ পয়েন্ট। এখান থেকে পুরো সানসেট দেখা যায় অ্যান্ড খুব সুন্দর পাহাড় দেখা যায়, তোমরা দেখতেই পারছো। জানিও আমাকে কেমন লাগছে দেখতে। এই পাহাড়টা দেখো সামনে, আর এখান দিয়ে তুমি চেপে নিয়ে ওপরে উঠতেও পারবে। উপরে একটু ফ্ল্যাটল্যান্ড আছে। এটা একটা ভিউ পয়েন্ট। এইটা আরেকটা ভিউ পয়েন্ট। এখানে দেখো হনুমানও আছে। এই দেখো এখানে স্টেপে পড়ছে পুরো ফাউন্টেনটা। সামনে একটা দেখতে পাচ্ছ অনেক উঁচুর থেকে ওয়াটারফলটা আসছে। এই দেখো, এই দেখো সামনে ওয়াটারফলস গুলো দেখো একবার। এটা হচ্ছে মুম্বাই পুনে এক্সপ্রেসওয়ে। অ্যাটলিস্ট শান্তিতে যাওয়া যাচ্ছে। এত বাজে রাস্তা দিয়ে কালকে নিয়ে এসেছিল না, কি বলবো। আরামসে এক্সপ্রেসওয়েটা এতটাই ভালো, কিছু বলার নেই, এত স্মুথ থাকে। কালকে ভিড় থাকতো, আজকে হ্যাঁ কালকে সানডে ছিল অবশ্য, আজকে মানডে, সো আজকে অতটা ভিড় নেই। এটা হচ্ছে উডুপি টু মুম্বাই। এখানে একবার ঢুকবো, যদি কিছু স্ন্যাক্স খাই তো খাবো, বা একটু চা খেয়ে নেবো। এই ট্রিপটা আমাদের সিরিয়াসলি খুব ভালো ছিল অ্যান্ড খুব এনজয় করেছি আমরা নিজেদের মতো করে। উই আর নট লাইক যে খুব লাফালাফি এই সেই করতে হবে। একালে ছিলাম, এখন একটু মানে অন্যরকম জিনিসপত্র ভালো লাগে, মানে একটু কাম লাইফস্টাইল, একটু ভালোভাবে এনজয় করবো দিনটা শান্তি করে, এরকম টাইপের ভালো লাগে। তো এই টানেলটা 500 মিটার। এই টানেলটা হচ্ছে একটা বড় টানেল, এটা 500 মিটার্সের টানেল না, ভাটান টানেল। এটা হচ্ছে ভাটান টানেল। এখানেও হচ্ছে তোমার ওয়াটারফলস আছে সাইডে সাইডে। এই দেখো টানেলের ভেতরে কোথাও দাঁড়ানো যাবে না গাড়ি। এই দেখো টানেলের চারিপাশে শুধু ওয়াটারফলস। এই দেখো ফার্স্ট টাইম আমার ড্রাইভিং লাইসেন্সটা কোনো কাজে লেগেছে। আমার নামে গাড়িটা নেওয়া হয়েছে, বুকিং করা হয়েছে, বাট আমাকে চালাতে দেওয়া হচ্ছে না। হ্যাঁ চালাবো, একটু চালাতে দাও, বলছে না লেট হয়ে যাবে। আমি কেন, আমি আসতে চালাই, আমি বাড়ি চালাই। এটা নো স্টপিং জোন। হ্যাঁ অবশ্যই এখানে দাঁড়ানো যাবে না, একটু আগে গিয়ে দেবে। এক্সপ্রেসওয়েতে আমি কখনো চালাইনি, আমার জীবনের স্বপ্ন মুম্বাই পুনে এক্সপ্রেসওয়েতে চালানোটা। নেক্সট একদিন আমাকে জুম কার করে দেবে, আমি চালাবো। এই কোলাবা যাবে, কোলাবা চলো শপিং করে আসি। কোলাবা যাবো, আমি ড্রাইভ করে নিয়ে যাবো, চলো। ফাইনালি আমরা বাড়ি পৌঁছালাম, এই যে আমাদের গাড়ি। অ্যান্ড এবারে রেস্ট নেবো, আর পারছি না, ঠকে গেছি পুরো। সো ফাইনালি আমরা ঘরে ফিরে গেছি। এই এখন সন্ধ্যাবেলা, আমরা ফিরেছি মোটামুটি দুপুরবেলায়। তারপর একটু রেস্ট নিয়ে এখন তোমরা এই দেখতে পাচ্ছ কিচেনের কাজে লেগে গেছি যথারীতি। তো এই আমার সুস্মিতা এখানে কাজ করছে। ঘুমিয়ে ফুলে গেছে না? হুম, প্রচন্ড ঘুমিয়েছি, 7টার সময় ঘুম থেকে উঠেছি। তো আমাদের যেহেতু দুজনের বার্থডে, সেহেতু পায়েস তো বানানো উচিতই। এই পায়েসের প্রিপারেশন চলছে। আর ওদিকে চা হচ্ছে, এইদিকে চা। সো বার্থডে বয় কেমন লাগছে? ভালো। পায়েসটা খেয়ে দেখো। হাউজ ইট? দারুণ হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ভালো হয়েছে পায়েসটা। তুমিও খাও। এই হচ্ছে আমাদের ডিনার। আজকে আছে রুটি, আলু ভাজা, পনির, চিলি পনির আর পায়েস। বললাম আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লেগেছে, অ্যান্ড যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।
আর তো এরকম আরও অনেক কন্টেন্টসের জন্য প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা অন করতে ভুলো না, বিকজ তাহলে তোমরা নোটিফাইড হবে যখনই আমি ভিডিও আপলোড করব। সো চলো আবার দেখা হবে নতুন ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কুল অ্যান্ড বাই।